রহমতুল্লাহ কই এসে করে নাই আপনি দেখেন না আরে আজ ইতরাটা হইছে ইতরাটা হইছে দে চলে যাও কান থেকে আরে ভিডিও করে নিতে আচ্ছা দেখো এখন দেখতে পাচ্ছো শঙ্কর তুমি দেখতে পাচ্ছ দেখতে না পারলে উঠে চলে যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাদের সম্মুখে উপস্থিত হতে যাচ্ছেন সেই প্রিয় কবি, সেই বিশ্বকবি যাকে দেখার জন্য আপনারা এখানে বসে রয়েছেন সেই সকাল থেকে রাত 9টা পর্যন্ত। এখনই আপনাদের সামনে উপস্থিত হতে চলেছেন সেই সেরা কবি, বাংলাদেশের ইন্ডিয়ার স্নাতক প্রাপ্ত ডিগ্রি অর্জন করা কবি সেতুপতি বিজয়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। আপনি? হ্যাঁ ভালো আছি স্যার আপনার নাম তো আমরা অনেক শুনছি, আপনি একজন বড় কবি। তো আপনি যেহেতু কবি সেজন্য আমরা আজকে সবার থেকে অনুমতিক্রমে এবং হৃদয়ের আবেগ থেকে অনুভূতি থেকে বলতেছি, আজকে সবার থেকে ইচ্ছা আছে আপনার একটা কবিতা শোনার জন্য। আপনি কি আমাদের একটা কবিতা শোনাবেন স্যার? হ্যাঁ আমি যখন কবিতা বলাটাই আমার হবি। পাখি সব খরিরব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, সকলি ফুটিল আচ্ছা কবি সাহেব, বাংলা ভাষায় যখন কোনো আকারিকার ছিল না, শুধু বর্ণই ছিল, তখন আপনারা কিভাবে আবৃত্তি করতেন? হ্যাঁ ভালো কথা। বাংলা ভাষায় যখন কোনো আকার ইকার ছিল না, শুধু বর্ণই ছিল, তখন আমরা এভাবে কবিতা আবৃত্তি করতাম। পকসব কররব রত পহল কবত কেমন হলো। আচ্ছা কবি সাহেব, যখন স্বরা সমান আকার আবিষ্কার হয়েছিল বাংলা ভাষায়, তখন আপনারা কিভাবে কবিতা আবৃত্তি করতেন? ধন্যবাদ। বাংলা ভাষায় যখন সরিয়া সমান আকার আবিষ্কার হয়, তখন আমরা এভাবেই কবিতা আবৃত্তি করতাম। কিভাবে? পাকা সাবা কারারাবা রাতা পাহালা খাবারটা কেমন হালা। আচ্ছা কবি সাহেব, বাংলা ভাষায় যখন রসি সমান রসিকার আবিষ্কার হয়, তখন আপনারা কিভাবে কবিতা আবৃত্তি করতেন? ধন্যবাদ। বাংলা ভাষায় যখন রশ্মি সমান রসিকার আবিষ্কার হয়, তখন আমরা এভাবেই কবিতা আবৃত্তি করতাম। পিকিসিবি কিরিরিবি আচ্ছা কবি সাহেব, যখন বাংলা ভাষায় উসমান উকার আবিষ্কার হয়, তখন আপনারা কিভাবে আবৃত্তি করতেন? ধন্যবাদ। বাংলা ভাষায় যখন রস্যকার আবিষ্কার হয়, তখন আমরা এভাবেই কবিতা আবৃত্তি করতাম। পুকুশুবু করুরুবু কুসুম কুলো শুকুল পটুল শুকুল পটুল শুকুল পটুল কবুত কমন হলো। ধন্যবাদ।